ओम शांति। आज 7 जुलाई 2024। आज अव्यक्त बाप दादार अव्यक्त मधुर महावाक्य शुनब। এই अव्यक्त मधुर महावाक्य अव्यक्त बाप दादा 11 नवेम्बर 2000 साले শুনিয়েছিলেন। আজকের মূল্যতে বাপ দাদা বলেন, সম্পূর্ণতার সমীপতার দ্বারা প্রত্যক্ষতার শ্রেষ্ঠ সময়কে নিকটে নিয়ে এসো। आज बाप दादा निजेर होलिएस्ट हाईएस्ट लाकिएस्ट सुइटेस्ट बाच्चादेरके देखछिलेन। तो आजकेर मूल्येर टाइटेल की सम्पूर्णतार समीपतार द्वारा प्रत्यक्षतार श्रेष्ठ समयके निकटे निये एसो। एक सामने सत्यजुग खूब काछे एटा प्रत्यक्ष करानो और आमादेर मध्य सत्यजुगेर आचरण प्रत्यक्ष करानो। आजकेर मूल्येर এই टाइटेल। तो जेखाने बाप दादा बोलছেন समग्र विश्वे समय प्रति समय होलिएस्ट आत्मारा एसेছে, তোমরাও হলে होलिएस्ट, किन्तु তোমরা श्रेष्ठ आत्मारा प्रकृति जीत হয়ে প্রকৃতিকেও শতপ্রধান বানিয়ে দাও। তোমাদের পবিত্রতার পাওয়ার প্রকৃতিকেও শতপ্রধান पवित्र बानिए देय। এই যে সৃষ্টির চক্রটা ঘুরছে, সত্যযুগ থেকে আজ কলিযুগ পর্যন্ত এসেছে, এর মধ্যে মহান মহান আত্মারা এসেছে না, পূর্ণ আত্মারা এসেছে। বলছে কিন্তু এই যে তোমরা এখন এই সময় এসেছো, তোমরা সব থেকে শ্রেষ্ঠ। তো বাবা বলছেন এই জন্য তোমরা সকল আত্মারা প্রকৃতির এই শরীরও পবিত্র প্রাপ্ত করে থাকো। তোমাদের পবিত্রতার শক্তি বিশ্বের জড় চৈতন্য সবাইকে পবিত্র বানিয়ে দেয়, সম্পূর্ণ বিশ্বকে পবিত্র বানিয়ে দেয় আমাদের পবিত্রতার শক্তি। এই জন্য তোমাদের শরীরও পবিত্র প্রাপ্ত হয়, আত্মাও পবিত্র, শরীরও পবিত্র, আর প্রকৃতির সাধনও শতপ্রধান পবিত্র হয়। এই জন্য তোমরা হলে বিশ্বের হোলিয়েস্ট আত্মা। তোমরা হোলিয়েস্ট তো নিজেকে মনে করো যে আমরা হলাম বিশ্বের হোলিয়েস্ট আত্মা। নিজেকে মনে করো? বাবা জিজ্ঞেস করছেন হাইয়েস্টও তোমরা। হাইয়েস্ট কেন? কেননা উঁচুর থেকেও উঁচু ভগবানকে চিনে গেছো। এই পৃথিবীতে কোটি কোটি আত্মা, তার মধ্যে আমরা কিছু আত্মা যারা ভগবানকে চিনেছি, তাহলে সবার থেকে আমাদের বুদ্ধি একটু হলেও তো উচ্চ, আমরা ভগবানকে চিনতে পেরেছি, তাই তো? তাই জন্য বাবা বলছেন যে তোমরা সবার থেকে উচ্চ। উঁচুর থেকে উঁচু বাবার দ্বারা উঁচুর থেকেও উঁচু আত্মা হয়ে গেছো। সাধারণ স্মৃতি বৃত্তি দৃষ্টি কৃতি সব পরিবর্তন করে শ্রেষ্ঠ স্মৃতিস্বরূপ শ্রেষ্ঠ বৃত্তি শ্রেষ্ঠ দৃষ্টি হয়ে গেছে। তো সবাই নিজেকে দেখো আর ভাবো, যেদিন প্রথম আমরা ঈশ্বরীয় কুলে জন্মগ্রহণ করেছি সেদিন আমাদের স্থিতি কী ছিল, আর আজকে আমাদের স্থিতি কী? পরিবর্তন তো হয়েছে না, শ্রেষ্ঠ হয়েছে না আগের থেকে। যখন কারোর সাথে মিলিত হও তখন বৃত্তি ভাবনা কেমন থাকে? ব্রাদারহুড বৃত্তি, আত্মিক দৃষ্টি, কল্যাণের ভাবনা, প্রভু পরিবারের ভাবনা থাকে। তাহলে হাইয়েস্ট হয়ে গেলে, তাই না? পরিবর্তন হয়ে গেছো। আর কতখানি লাকিয়েস্ট তোমরা। কোনো জ্যোতিষী তোমাদের ভাগ্যের রেখা অঙ্কন করেনি, স্বয়ং ভাগ্য বিধাতা তোমাদের ভাগ্যের রেখা অঙ্কন করেছেন। আমরা তো জ্যোতিষীর কাছে সবাই কম বেশি গেছি, বলেছে যে তুমি ভগবান প্রাপ্ত করবে, তো কেন বলতে পারিনি? ভগবানের মতো জ্যোতিষী আর কেউ আছে? তাহলে আজকে আমাদের এই ভাগ্য শ্রেষ্ঠ ভাগ্য আমরা নিজেরা বানিয়েছি। কোনো জ্যোতিষীর এখানে তাবিজ লাগেনি, কি বলে এগুলো, পাথর তো নাকি কি আংটি টাংটি বানাইছে, সেসব লাগেনি, লেগেছে। শুধুমাত্র আমরা নিষ্ঠাভাবে ভক্তি করেছিলাম, সেই ভক্তির জোরেই আমরা ভগবান প্রাপ্ত করেছি, সেটা নিজে করেছি, কেউ করে দেয়নি। তো বাবা বলছেন, এর জন্য বলছেন
যে তোমাদের ভাগ্যর রেখা ভাগ্য বিধাতা অঙ্কন করেছেন। আর কত বড় গ্যারান্টি দিয়েছেন? 21 জন্মের ভাগ্যের রেখার অবিনাশী গ্যারান্টি দিয়েছেন। এক জন্মের নয়, 21 জন্ম কখনো দুঃখ আর অশান্তির অনুভূতি হবে না। সুন্দরী, তাহলে 21 জন্ম সুখে থাকবেন। ভালো করে পড়াশোনা করতে হবে, তার জন্য সদা সুখী থাকবে। 3টে জিনিস জীবনে প্রয়োজন। কি কি? হেলথ, ওয়েলথ, হ্যাপি। সুস্বাস্থ্য, সম্পদ আর সুখ। হেলথ, ওয়েলথ, হ্যাপি, এই 3টি জিনিসই বাবার দ্বারা তোমরা প্রাপ্ত করছো। 21 জন্মের গ্যারান্টি আছে, তাই না? সবাই গ্যারান্টি নিয়েছো? পিছনে যারা বসেছে তাদের গ্যারান্টি প্রাপ্ত হয়েছে? সবাই হাত তুলছে, খুব ভালো। বাচ্চা অর্থাৎ বাবার দ্বারা উত্তরাধিকার প্রাপ্ত হওয়া। বাচ্চা তো তোমরা নও কি? সবাই বাবার বাচ্চা তো? বাচ্চা হচ্ছ নাকি হয়ে গেছো? বাচ্চা হতে হয় না, জন্ম নেওয়া আর হওয়া। প্রথম দিন আমি জেনেছি আমি আত্মা, পরমপিতা পরমাত্মার সন্তান। তো জন্ম হয়ে গেল, আমি সেদিন থেকেই উত্তরাধিকার হয়ে গেলাম বৈকুণ্ঠের, বিশ্বের। তো বাবা বলছেন জন্মানোর সাথে সাথেই বাবার উত্তরাধিকারের অধিকারী হয়ে গেছো। তো এরকম শ্রেষ্ঠ ভাগ্য বাবার দ্বারা এখন প্রাপ্ত করে নিয়েছো। আবার রিচেস্ট তোমরা, বলছে রিচেস্ট তোমরা। ব্রাহ্মণ আত্মা ক্ষত্রিয় নয়, ব্রাহ্মণ আত্মা নিশ্চয়ের দ্বারা অনুভব করে যে আমি হলাম শ্রেষ্ঠ আত্মা, আমি অমুক নই। আত্মা হলো রিচেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সব থেকে ধনী। ব্রাহ্মণ হয়েছ মানে রিচেস্ট ইন দ্য ওয়ার্ল্ড হয়েছ। কেননা ব্রাহ্মণ আত্মার জন্য পরমাত্মা স্মরণের দ্বারা প্রত্যেক কদমে পদম রয়েছে। তো সারা দিনে কত কদম উঠাচ্ছ? আমাদের প্রত্যেক কদমে বাবা বাবা বাবা। তো যত বাবাকে স্মরণ করব তত পদমগুণ প্রাপ্তি। তো এটা কখন পাওয়া সম্ভব? ব্রহ্মার কুমার হলে, ব্রহ্মার কুমারী হলে, ঈশ্বরীয় কুলে অলৌকিক জন্ম হলে তবেই আমাদের প্রাপ্তি। তো বলছে ব্রাহ্মণ হলে তবেই তুমি ধনী, ব্রাহ্মণ হলে আমি পদমগুণ প্রাপ্তি করছি। তো বাবা বলছেন চিন্তা করো কত কদম উঠিয়েছ, প্রত্যেক কদমে পদম। তো সারা দিনে কত পদম হয়ে গেল? এরকম আত্মা বাবার দ্বারা হয়ে গেছো। আমি ব্রাহ্মণ আত্মা কেমন, এটা স্মরণে থাকাই হলো ভাগ্য। তো আজ বাপদাদা প্রত্যেকের ললাটের উপর ভাগ্যের ঝলমল করতে থাকা তারা নক্ষত্রকে দেখছিলেন। এখানে তোমরাও তোমাদের ভাগ্যের নক্ষত্র দেখছো। বাপদাদা বাচ্চাদেরকে দেখে খুশি হন নাকি বাচ্চারা বাবাকে দেখে খুশি হয়? কে খুশি হয়, বাবা নাকি বাচ্চারা? কারা? বাচ্চারা। বাবা খুশি হন না? বাবা বাচ্চাদেরকে দেখে খুশি হন। তো বাবা যখন দেখে আমার ভোলা ভালা মাতারা, ভোলা ভালা বাচ্চারা আমি আসার অপেক্ষা করছে, আমার জন্য অপেক্ষা করছে, আমার কাছে পড়বে, আমার সঙ্গে কথা বলবে, তো তখন বাবা দেখে খুব খুশি হয়ে যায়। উভয়েই খুশি হয়, কেননা বাচ্চারা জানে যে এই প্রভু মিলন, এই পরমাত্ম স্নেহ, এই পরমাত্ম উত্তরাধিকার, এই পরমাত্ম প্রাপ্তিগুলি এখনই প্রাপ্ত হয়। এই একটাই মাত্র জন্ম যেখানে পরমাত্মার সঙ্গে আমরা সময় কাটাতে পারি। পরমাত্মার কাছ থেকে আমরা সত্য, নিঃস্বার্থ প্রেম, ভালোবাসা, অর্থ, সম্পদ, সুস্বাস্থ্য সব কিছু প্রাপ্ত করি। তো বলছেন এই পরমাত্মা প্রাপ্তিগুলি এখনই প্রাপ্ত হয়, এখন নয় তো কখনোই নয়। এই রকম তো এখন যদি না প্রাপ্ত হয় কখনোই প্রাপ্ত হবে না।
কারণ এই একবারই তিনি আসেন, আর একবারই তিনি সবার একদম কাছে এসে তার ভাণ্ডার খুলে দেন, একবারই প্রাপ্ত হয়। বাপদাদা এখন কেবল একটি কথা বাচ্চাদেরকে রিভাইজ করাচ্ছেন। সেটা কোন কথা? বুঝে তো গেছো? এটাই বাপদাদা রিভাইজ করাচ্ছেন যে এখন শ্রেষ্ঠ সময়কে সমীপে নিয়ে এসো। এটা হলো বিশ্বের আত্মাদের আওয়াজ। কিন্তু কে নিয়ে আসবে? তোমরা নাকি অন্য কেউ? কে নিয়ে আসবে? পড়াশোনা করছি আমরা, ট্রেনিং নিচ্ছি আমরা, আমাদেরকে বাবা কি বলেন? স্যালভেশন আর্মি। এই আর্মিরা দেশ রক্ষা করে, আর আমরা পৃথিবীকে রক্ষা করি, সম্পূর্ণ পৃথিবীকে রক্ষা করি। করি তো? মায়ার হাত থেকে রক্ষা করার চেষ্টা করি তো? তো বলছেন তোমরা ছাড়া কে করবে? ট্রেনিং যেহেতু আমরা নিচ্ছি প্রত্যেক দিন, করতে তো আমাদেরকেই হবে, তাই না? এই রকম সুন্দর শ্রেষ্ঠ সময়কে তোমরা সবাই নিকটে নিয়ে আসবে। কোন সময়কে? সত্য যুগে। যদি হও তাহলে হাত তোলো। তো কে কে নিয়ে আসবে সুন্দর সময়কে? তো হাত তোলো। আনবে তো সবাই? বাবা তো বলছে আচ্ছা আরও একটি কথা আছে, সেটাও বুঝে গেছো তো? হাসছ? আচ্ছা সেই দিনটির তারিখ কত হবে? ডেট তো ফিক্স করেছো, তাই না? তো সত্যযুগ নিয়ে আসার ডেট ফিক্সড হয়েছে, বিনাশের ডেট ফিক্সড হয়েছে। এখন ডেট ফিক্স করেছো নাকি ফরেনারদের টার্ন হবে? তোমরা ঠিক করেছো নাকি ফরেনাররা করবে? তো এই ডেট তো ফিক্স করেছো, তো সময়কে সমীপে নিয়ে আসা আত্মারা বলো এর ডেট কোনটি? সেটা নজরে আসে? প্রথমে তোমাদের নজরে আসবে, তারপরে বিশ্বে আসবে। বাপদাদা যখন অমৃতবেলায় সমগ্র বিশ্বের চক্র লাগান, তখন দেখতে দেখতে শুনতে শুনতে করুণা আসে। আনন্দেও আছে, কিন্তু আনন্দের সাথে দ্বিধাগ্রস্তও হয়ে আছে। তো বাপদাদা জিজ্ঞেস করছেন যে দাতার বাচ্চা, মাস্টার দাতা কবে নিজের মাস্টার দাতার পাঠ তীব্র গতিতে বিশ্বের সামনে প্রত্যক্ষ করবে, নাকি এখনও পর্দার আড়ালে তৈরি হচ্ছ, প্রস্তুতি নিচ্ছ? বিশ্ব পরিবর্তনে নিমিত্ত আত্মারা এখন বিশ্বের আত্মাদের উপর দয়া করো। তা আমরা তো পর্দার আড়ালে, আমাদেরকে এই সমাজে যারা আত্মারা রয়েছে তারা কি বুঝতে পারছে যে আমরাই দেবতা হতে যাচ্ছি? এখনও আমরা পর্দার আড়ালে আছি, কিন্তু বাবা বলছে এখন পর্দা খোলো, আড়াল থেকে বেরো, প্রত্যক্ষতা করাও। তো বাবা বলছেন হতে তো হবেই, এটা তো নিশ্চিত আছে, আর হবেও তোমাদের, অর্থাৎ নিমিত্ত আত্মাদেরই দ্বারাই। তাহলে দেরি কেন করছো? বাপদাদা এই একটা সেরিমনি দেখতে চাইছেন যে প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চার হৃদয়ে সম্পূর্ণতা আর সম্পূর্ণতার পতাকা উড়তে দেখা যাবে। যখন প্রত্যেক ব্রাহ্মণের অন্দরে সম্পূর্ণতার পতাকা উড়বে, তখনই বিশ্বে বাবার প্রত্যক্ষতার পতাকা উড়বে। তো এই ফ্ল্যাগ সেরিমনি বাপদাদা দেখতে চাইছেন। যেরকম শিবরাত্রিতে শিব অবতরণের পতাকা ঝান্ডা ওড়াও, এইরকম এখন শিব শক্তি পাণ্ডব অবতরণের ডঙ্কা বাজবে। একটা গান তোমরা বাজাও যে শিব শক্তি এসে গেছে। ওই যে একটা গান আছে না, শিব কি শক্তিয়া আগেই ধরতি পে, গান আছে না একটা। এখন সমগ্র বিশ্ব এই গীত গাইবে যে শিবের সাথে শক্তিরা, পাণ্ডবেরা প্রত্যক্ষ হয়ে গেছে। পর্দার আড়ালে কতদিন থাকবে? পর্দার আড়ালে থাকতে ভালো লাগে? একটু একটু ভালো লাগে, ভালো লাগে না। তাহলে পর্দা সরিয়ে দেবে কে? বলছে পর্দার আড়ালে থাকতে ভালো লাগে নাকি একটু একটু ভালো লাগে? ভালো লাগে না। তাহলে পর্দা কে সরিয়ে দেবে? বাবা সরিয়ে দেবেন? কে সরাবে? ড্রামা সরাবে
নাকি তোমরা সরাবে? তো বাবা আমাদের সাজাচ্ছেন প্রত্যেক দিন, তাহলে সাজগোজ আমার কি কমপ্লিট তো এক সময় হতে হবে। তো সেই সাজগোজ কমপ্লিট হয়েছে? সাজ কমপ্লিট হয়ে গেলেই তো পর্দা সরে বেরিয়ে আসব। তো সেই সাজ কি হয়েছে? কমপ্লিট হয়েছে? তো বাবা বলছেন, যখন তোমরাই সরাবে তাহলে দেরি কেন করছো? তো এটা বোঝো যে পর্দার আড়ালে থাকতে ভালো লাগে। ব্যাস, বাপদাদার কেবল এখন একটাই এই শ্রেষ্ঠ আশা, সবাই গীত গাইবে। তো বাপদাদার এখন কেবলমাত্র একটাই শ্রেষ্ঠ আশা রয়েছে, সবাই গীত গাইবে। বা এসে গেছে, এসে গেছে, এসে গেছে। কে এসে গেছে? ভগবান এসে গেছে। এটা হতে পারে? দেখো, সকল দাদি বলছেন হতে পারে, তাহলে কেন হচ্ছে না? কারণ কি? যখন সবাই এরকম করছে তাহলে কারণটা কি? সবাই সম্পন্ন হয়নি। কেন হয়নি? ডেট বলো না, ডেট বলো সম্পন্ন কবে হবে। ডেট তো বাবা আপনি বলবেন। বাচ্চারা বলছে, বাপ দাদার মহামন্ত্র স্মরণে আছে? বাপ দাদা কি বলেন? কখনো নয়, এখন। দাদিজি বলছেন, বাবা ফাইনাল ডেট আপনিই বলে দিন। আচ্ছা, বাপ দাদা যে ডেট বলবেন তার মধ্যে নিজেকে মোল্ড করে পালন করতে পারবে? পাণ্ডব পারবে? পাণ্ডবরা তো আজকে কেউ আসেনি। পাক্কা? যদি উপর নিচে করো তাহলে কি করতে হবে? আপনি ডেট দেবেন তো কেউ উপর নিচে করবে না। তো বাবা ডেট দিলে কেউ উপর নিচে করবে না, তার মধ্যে সবাই রেডি হবে। বাবা বলছেন অভিনন্দন। আচ্ছা, এখন ডেট বলবো, দেখবে। বাবা ডেট বলবেন মানে তুমি সম্পূর্ণ সেজেগুজে রেডি হয়ে বেরো। বাবা ডেট বলে দেবে, এই ডেটের মধ্যে তোমাকে সম্পূর্ণ একদম দেবী মূর্তি হয়ে তারপরে সামনে আসতে হবে। আচ্ছা দেখো, বাপদাদা তথাপি করুণাময়। তো বাপদাদা ডেট বলছেন, অ্যাটেনশন দিয়ে শোনো। বাপদাদা সকল বাচ্চাদের থেকে এই শ্রেষ্ঠ ভাবনা রাখেন, আশা রাখেন যে কমপক্ষে 6 মাসে। 6 মাস কবে পূর্ণ হবে? মেতে। মেতে ম্যায় সমাপ্ত। বাপদাদা তথাপি মার্জিন দিচ্ছেন যে কমপক্ষে এই 6 মাসে, যেটা বাপদাদার পূর্বেও শুনিয়েছিলেন আর আগের সিজনেও কাজ দিয়েছিলেন, যে নিজেকে জীবনমুক্ত স্থিতির অনুভবে নিয়ে এসো। সত্যযুগীয় সৃষ্টি জীবনমুক্ত নয়, সঙ্গমযুগীয় জীবনমুক্ত স্টেজ। কোনো বিঘ্ন, পরিস্থিতি, সাধন বা আমি আর আমার ভাব, আমি বডি কনসাসের আর আমার বডি কনসাসের সেবার এই সব প্রভাব থেকে মুক্ত থাকো। এমন বলবে না যে আমি তো মুক্ত থাকতে চাই, কিন্তু এই বিঘ্ন এসে গেল, তাই এই বাধা অনেক বড় হয়ে গেল। তাই ছোটোখাটো বিঘ্ন তো চলে যায়, এটা অনেক বড় বাধা ছিল, এটা অনেক বড় পরীক্ষা ছিল, বড় পরিস্থিতি ছিল। যত বড়ই পরিস্থিতি, বিঘ্ন, সাধনের আকর্ষণ মোকাবিলা করুক, মোকাবিলা করবে, এটা পূর্বেই বলেছিলাম। কিন্তু কমপক্ষে 6 মাসে 75% মুক্ত হতে পারবে। বাপ দাদা 100% বলছেন না, 75% পৌনে পর্যন্ত এলে তবে পুরো পৌঁছাতে পারবে। তো 6 মাসে 1 মাসও নয়, 6 মাস দিচ্ছেন, বর্ষের অর্ধেক। তো এই ডেট কি ফিক্স করতে পারবে? দেখো, দাদিরা বলেছেন ফিক্স করো, দাদিদের হুকুম তো মানতে হবে, তাই না? রেজাল্ট দেখে তো বাপদাদা শতই আকর্ষণে আসবেন, বলারও প্রয়োজন পড়বে না। তো 6 মাস আর 75%, 100% বলছেন না, তার জন্য আবার পরে সময় দেবেন। তো 25%-র জন্য পরে সময় দেবেন।
তো এতে এবার রেডি আছো? এবার রেডি নয়, 6 মাসে রেডি। পছন্দ হয়েছে নাকি সাহস একটু কম আছে? জানি না কি হবে, পারবো কি পারবো না, তাই মনে হচ্ছে। আজকের থেকে শিবজয়ন্তী কত মাস আছে? কত? জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ওই জানুয়ারি, 1 জানুয়ারি টাইম দিয়েছেন। তো দেখো আজকের মূল্যতে সেই 6 মাসই টাইম। তো বাবা বলছেন বাঘও আসবে, বিড়ালও আসবে, সবাই আসবে, বিঘ্নও আসবে, পরিস্থিতিও আসবে, সাধনও বৃদ্ধি পাবে, কিন্তু সাধনের প্রভাব থেকে মুক্ত থাকবে। পছন্দ হয়েছে? তাহলে হাত ওঠাও। পছন্দ হয়েছে? বাবা যে বলছেন, সময় দিয়েছেন, ডেট দিয়েছেন, পছন্দ হয়েছে তো হাত তোলো। ক্যামেরায় রেকর্ড করো, ভালোভাবে হাত তোলো, নিচে করবে না। ভালো সিন লাগছে, আচ্ছা, ইন অ্যাডভান্স অভিনন্দন। তা হাত বড় করে তুলতে হবে যেন ক্যামেরায় ধরা পড়ে। এটা বলো না যে আমাকে তো অনেক মরতে হবে। মরো বা বাঁচো, কিন্তু হতে হবেই। এরকম মরে যাওয়ার অনুভব হলো মিষ্টি। এই মরে যাওয়াতে দুঃখ হয় না। এই মরে যাওয়া হলো অনেকের কল্যাণের জন্য মরা। এই মরাটা কি? আমি শরীর মৃত, আমার সামনে সবাই মৃত, আমি আত্মা চৈতন্য জীবিত। তা আমি আত্মা, সকলের কল্যাণ করব। আমি আর এই মাটিতে পাই দেব না। আমি মরে গেছি, এই শরীর, মানে আমার এই শরীর মরে গেছে, আমি মরার মধ্যে জীবিত, মর জীবা। তো এটাই বাবা বলছেন। এই জন্য এই মরে যাওয়াতে মজা আছে, দুঃখ নেই, সুখ আছে। অর্থাৎ আমার শরীর মৃত, অর্থাৎ আমার ওই ভূতগুলোও মরে গেছে, বিকারগুলোও শেষ। আর যদি আমি এই শরীরটাকে বাঁচিয়ে রাখি, ভূতগুলোও জীবিত আর আমার উপর প্রভাব ফেলবে। এর জন্য বলছে শরীর মৃত, ভূত শেষ, আমি এক আত্মা, একে চালাচ্ছি এখন। তো মোড়ের থেকে বেঁচে যাও। কেমন ভয়ঙ্কর কথাগুলো কইছে। তো বাবা বলছেন কোনো বাহানা করবে না, এটা পূর্বেও হয়েছে, তাই না? এই জন্য এখনও হয়ে গেল, মানে আগের কল্পেও আমরা করেছি, এখনও আমরা করছি। তো এর জন্য ভয় পেও না। কোনো বাহানাবাজি চলবে না। বাহানাবাজি করবে? করবে না। উর্তি কলার বাজি করবে, এছাড়া অন্য কোনো বাজি নয়। অধপতন কলার বাজি, বাহানাবাজি, দুর্বলতার বাজি, এই সব সমাপ্ত। উর্তি কলার বাজি ঠিক আছে। সবার মুখমণ্ডল উৎফুল্লতায় পরিপূর্ণ হয়ে গেছে, সবাই খুশি, হ্যাঁ পারবো। এখন বাবা মুখ দেখে সন্তুষ্ট হয়েছেন। যখন 6 মাস পরে মিলিত হতে আসবো, তখন চেহারা কেমন হবে? তখনও ছবি তোলা হবে। ডবল ফরেনার্স এসেছে, তো ডবল প্রতিজ্ঞা করার দিন এসে গেছে। অন্য কাউকে দেখবে না। সি ফাদার, সি ব্রহ্মা মাদার, ফলো ফাদার মাদার। অন্য কেউ করুক বা না করুক, করবে তো সবাই, তথাপি তাদের প্রতিও দয়াভাব রাখবে। দুর্বলকে শুভ ভাবনার বল দেবে, তার দুর্বলতাকে দেখবে না। এরকম আত্মাদেরকে নিজের সাহসের হাত দিয়ে ওঠাবে, উঁচু করবে। তা আমরা এক পরিবার, তো কেউ তো একটু দুর্বল থাকবে, তার দুর্বলতা নিয়ে আলোচনা না, তাকে তুলতে হবে। সাহসের হাত সদা নিজের প্রতি আর সকলের প্রতি এগিয়ে দিতে থাকবে। সাহসরূপী হাত হলো অত্যন্ত শক্তিশালী, আর বাপদাদার বরদান হলো সাহসের 1 কদম বাচ্চাদের 1000 কদম বাবার সহায়তার। নিঃস্বার্থ পুরুষার্থে প্রথমে আমি। নিঃস্বার্থ পুরুষার্থ স্বার্থের পুরুষার্থ নয়, নিঃস্বার্থ পুরুষার্থ। এতে যে অর্জন করবে, যোগ ওটেস অর্জুন, সে হলো ব্রহ্মা বাবার সমান। যে করবে সে অর্জুন, মানে নিজেও করবে এবং আরেকজনকেও করাবে, সেই হলো ব্রহ্মা বাবার সমান। তো ব্রহ্মা বাবা স্বয়ং ঈশ্বরকে পেয়ে গেছেন,
তো তিনি তো অন্য কাউকে না শেখালেও পারতেন। তিনি শিখেছেন, আরজনকেও শিখিয়েছেন, তো হলো অর্জুন। আমাদেরকেও নিজেও শিখতে হবে এবং অন্যদেরকেও শেখাতে হবে, এগিয়ে নিয়ে আসতে হবে ব্রহ্মা বাবার মতন। ব্রহ্মা বাবার প্রতি ভালোবাসা আছে, তাই না? তবে তো নিজেকে ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী বলে থাকো। যখন চ্যালেঞ্জ করো যে সেকেন্ডে জীবন মুক্তির উত্তরাধিকার নিয়ে নেবে, তো এখন সেকেন্ডে নিজেকে মুক্ত করার অ্যাটেনশন দাও। এখন সময়কে সমীপে নিয়ে এসো। তোমাদের সম্পূর্ণতার সমীপতা শ্রেষ্ঠ সময়কে নিকটে নিয়ে আসবে। তোমরা হলে মালিক, রাজা, স্বরাজ্য অধিকারী হয়েছ। তাহলে অর্ডার করো। কাকে অর্ডার করতে বলছে? এই যেটা আমরা প্রথমে শুরুতে করলাম, যোগ। সমস্ত কর্মেন্দ্রিয়কে আমি অর্ডার করব, আমার অর্ডারে চলবে। রাজা তো অর্ডার করে, এটা করবে না, এটা করতে হবে, ব্যাস অর্ডার করো। এখনই দেখো নিজের মনকে, কেননা মন হলো মুখ্যমন্ত্রী। তো হে রাজা, নিজের মন মন্ত্রীকে সেকেন্ডে অর্ডার করো, অশরীরী বিদেহী স্থিতিতে স্থির করতে পারো? করো অর্ডার 1 সেকেন্ডে। তো নিজেকে অশরীরী করে দেখো। তো বাপ দাদা 5 मिनट ड्रिल करालें। अच्छा, सदा लाभलीन और लक्की आत्माओं को बाप दादा द्वारा प्राप्त हुई सर्व प्राप्तियों के अनुभवी आत्माओं को स्वराज्य अधिकारी बन अधिकार द्वारा स्वराज्य करने वाली शक्तिशाली आत्माओं को सदा जीवन मुक्त स्थिति के अनुभवी हाईएस्ट आत्माओं को भाग्य विधाता द्वारा श्रेष्ठ भाग्य की लकीर द्वारा लकीएस्ट आत्माओं को सदा पवित्रता की दृष्टि वृत्ति द्वारा स्वपरिवर्तन विश्व परिवर्तन करने वाली होलीएस्ट आत्माओं को बाप दादा का याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। डबल विदेशी अतिथिদের সাথে বাবা এখন মিলছেন। কল অফ টাইম এর প্রোগ্রামে আগত অতিথিদের সাথে, তখন এরকম একটা প্রোগ্রাম ছিল। সবাই নিজেদের সুইট হোমে সুইট পরিবারে পৌঁছে গেছো। এই ছোট সুইট পরিবার ভালো লাগে, তাই না? আর তোমরাও কত প্রিয় হয়ে গেছো। সবার আগে পরমাত্মা প্রিয় হয়ে গেছো নাকি হবে? দেখো তোমাদের সবাইকে দেখে সবাই কত খুশি হচ্ছে। কেন খুশি হচ্ছে? সকলের মুখমণ্ডল দেখে অনেক খুশি হচ্ছে। কেন খুশি হচ্ছে? কেননা জানে যে এনারা সবাই হলেন গডলি মেসেঞ্জার হয়ে আত্মাদেরকে মেসেজ দেওয়ার নিমিত্ত আত্মা। 5 খণ্ড থেকে রয়েছে, তো 5 খণ্ডে মেসেজ পৌঁছে যাবে। সহজ তো? তো বাবার মেসেজ শুধু ভারতবর্ষে পৌঁছালে তো হবে না, সারা বিশ্বে পৌঁছাতে হবে। তো যারা বিদেশ থেকে এসেছে তারা তো সম্পূর্ণ বিশ্বে বাবার মেসেজ দেওয়ার নিমিত্ত হয়েছে, তাই না? তো বাবা বলছেন প্ল্যান খুব ভালো বানিয়েছ। এতে পরমাত্মা পাওয়ার ভরে আর পরিবারের সহযোগ নিয়ে এগিয়ে যেতে থাকো। সকলের সংকল্প বাপদাদার কাছে পৌঁছে গেছে। সংকল্প খুব ভালো ভালো চলছে, প্ল্যান তৈরি হচ্ছে। তা আমরা যা ভাবি তাই বাবার কাছে পৌঁছে যায়। তো প্ল্যানকে প্র্যাকটিক্যাল করে দেখানোর জন্য সাহস তোমাদের আর সহায়তা বাবার আর ব্রাহ্মণ পরিবারের। কেবল নিমিত্ত হতে হবে, ব্যাস, আর কিছু পরিশ্রম করতে হবে না। আমি হলাম পরমাত্ম কার্যের নিমিত্ত আত্মা। যখনই কোনো সেবা করবে, বাবা আমি ইনস্ট্রুমেন্ট, সেবার জন্য প্রস্তুত আছি। আমি হলাম ইনস্ট্রুমেন্ট।
যিনি পরিচালন করবেন তিনি করিয়ে নেবেন। তা আমি হলাম কি ইনস্ট্রুমেন্ট, নিমিত্ত। তো আমার দ্বারা ভগবান করাবে। তো কখনোই ভাববে না যে আমি করছি। এই নিমিত্ত ভাব তোমাদের চেহারার উপর নির্মাণ ভাব প্রত্যক্ষ করবে। করাবনহার নিমিত্ত বানিয়ে কাজ করাবেন। মাইক তোমরা আর মাইট শক্তি বাবার, ভগবানের। তাহলে সহজ তো? তো নিমিত্ত হয়ে স্মরণে হাজির হয়ে যাও, ব্যাস। তো তোমাদের চেহারা, তোমাদের ফিচার্স সততই সেবার নিমিত্ত হয়ে যাবে। কেবল বাণীর দ্বারা সেবা করবে না, কিন্তু তোমাদের আন্তরিক খুশি চেহারার দ্বারা দেখা যাবে। একেই বলা হয় অলৌকিকতা। এখন অলৌকিক হয়ে গেছো, লৌকিক ভাব তো সমাপ্ত হয়ে গেছে, তাই না? আমি হলাম আত্মা, এটা হলো অলৌকিক। আমি হলাম অমুক, এটা হলো লৌকিক। তা আমি মল্লিকা, এটা লৌকিক শরীর। আর আমি আত্মা, এটা হলো পরমাত্মা, স্বয়ং ঈশ্বরের সন্তান। তো আমি আত্মা অলৌকিক। তাহলে তোমরা কে? অলৌকিক নাকি লৌকিক? অলৌকিক। ভালো। বাপদাদা বা পরিবারের সামনে পৌঁছে গেছো, এটা খুব ভালো সাহস দেখিয়েছ। দেখো তোমরাও কোটির মধ্যে কয়েকজন বেরিয়েছ। তো কোটি কোটি আত্মা তো রয়েছে, ভগবানকে কে চিনতে পারছে? আমরা তো চিনেছি। তো বাবা বলছেন তোমরা কয়েকজন কোটি কোটি আত্মার মধ্যে বেরিয়েছ। কত গ্রুপ ছিল, তার মধ্যে থেকে কতজন এসেছে? তো কোটির মধ্যে কয়েকজন বেরিয়েছ, খুব ভালো। বাপদাদার এই গ্রুপ পছন্দ হয়েছে। আর এই দেখো কত খুশি হচ্ছে তারা। তোমাদের থেকে বেশি খুশি হচ্ছে, কেননা সেবার রিটার্ন সামনে দেখে খুশি হচ্ছে। তোমাদেরও খুশি হচ্ছে, পরিশ্রমের ফল প্রাপ্ত হয়েছে। আচ্ছা, এখন তো বালক তথা মালিক হও। বালক হলো মাস্টার, বাচ্চাদেরকে সর্বদা বলা হয় মাস্টার। আচ্ছা, বরদান। সফল করার বিধির দ্বারা সফলতার বরদান প্রাপ্তকারী বরদানী মূর্তি ভব। সঙ্গম যুগে বাচ্চারা তোমাদের জন্য উত্তরাধিকারও আছে, আবার বরদানও আছে যে সফল করো আর সফলতা পাও। সফল করা হলো বীজ আর সফলতা হলো ফল। যদি বীজ ভালো হয় তাহলে ফল পাওয়া যাবে না, এটা হতে পারে না। তো যেরকম অন্যদেরকে বলো যে সময়, সংকল্প, সম্পত্তি সব সফল করো, এরকম নিজেদের সকল খাজানার লিস্ট চেক করো যে কোন খাজানা সফল হয়েছে আর কোনটি ব্যর্থ। সফল করতে থাকো, তাহলে সকল খাজানার দ্বারা সম্পন্ন বরদানী মূর্তি হয়ে যাবে। তো বাবা বলছেন সংকল্পরূপী বীজ একদম রয়্যাল কোয়ালিটির থাকবে, খাঁটি শুদ্ধ শুভ সংকল্পর বীজ বপন করো, তো সেই বীজ সুন্দর ফল দেবে। স্লোগান। পরমাত্মা অ্যাওয়ার্ড নেওয়ার জন্য ব্যর্থ আর নেগেটিভকে অ্যাভয়েড করো। তো ব্যর্থ চিন্তা মনের মধ্যে কে ঢুকাবে? মায়া পরিস্থিতি নিয়ে আসবে ব্যর্থ চিন্তা করার, কিন্তু ব্যর্থকে তোমাকে সমর্থ সংকল্পের দ্বারা অ্যাভয়েড করতে হবে, সাইড করাতে হবে। তো ওম শান্তি।